ঝিনাইদহ ৪ আসন কালীগঞ্জ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টারমাইন্ড হিসাবে তারই বাল্যবন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীনের নাম উঠে এসেছে। ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই শাহীন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও মাঝে মাঝেই আসতেন এলাকায়। তার ছিল ব্যাপক ক্ষমতার দাপট। ভাইকে কোটচাঁদপুর পৌরসভার মেয়র পদে বিজয়ী করার নৈপথ্যে শাহীনের কালো টাকা এবং অবৈধ ক্ষমতার প্রয়োগ ছিল। ভাই মেয়র হলেও শাহীনের ইশারা চলত কোটচাঁদপুর পৌরসভা। উপজেলার এলাঙ্গি গ্রামে তিনি গড়ে তোলেন বিলাসবহুল বাগানবাড়ি। সেখানে যাতায়াত ছিল শীর্ষ রাজনৈতিক নেতা এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের। এখানে বসেই শাহীন চালাতেন আন্ডারওয়ার্ল্ডের কার্যক্রম। এমপি আনার হত্যাকাণ্ডে শাহীনের নাম উঠে আসার তোলপাড় শুরু হয়েছে। তার বিরুদ্ধে বেরিয়েছে নানা চাঞ্চল্যকর তথ্য। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার শাহীনের নাম। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হলে দেশে যাতায়াত ছিল নিয়মিত। 2 যুগের বেশি সময় ধরে অবৈধ হুন্ডি এবং স্বর্ণ চোরাচালানে আখতারুজ্জামান শাহীন এবং আনোয়ারুল আজিম আনারের নৈপথ্যের শঙ্খ গড়ে ওঠে। সম্প্রতি তাদের মধ্যে অবৈধ স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বের জেরে বেঁধেই আমানুল্লাহ সায়েদ ওরফে শিমুল ভাইকে নিয়ে শাহীন কলকাতার এমপি আনারকে হত্যার পরিকল্পনা করেন। তাদের পাতা ফাঁদে পা দিয়েই ভারতে যান আনার। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শাহীন ও আমানুল্লাহ। কলকাতার ব্যারাকপুরের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয় সেটি শাহীনের নামে ভাড়া নেওয়া ছিল। মিশন সফল করার পর শাহীন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলা জানা গেছে। এই বিষয়ে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন তার ব্যয় এবং চরমপন্থী নেতা খুলনার ফুলতলা এলাকার আমানুল্লাহ ওরফে শিমুল ভাই। এলাকার খোঁজ নিয়ে জানা গেছে শাহীনেরা 3 ভাই ও 2 বোন। মেজ ভাই প্রকৌশলী মনিরুজ্জামান প্রথমে যুক্তরাষ্ট্রে যান, এরপর শাহীনকে নিয়ে যান। সেখানকার নাগরিকত্ব পাওয়ার পর অপরাধ জগতে প্রবেশ করেন শাহীন। যুক্তরাষ্ট্রে থাকলেও নিয়মিত দেশে আসতেন। জড়িয়ে পড়েন চোরাচালানি অবৈধ এই ব্যবসায়। বাংলাদেশ এবং ভারতে গড়ে তোলেন সাম্রাজ্য। শাহীন কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামের বাড়িতে 25 বিঘা জমির উপর গড়েছেন বিশাল বাগান বাড়ি। এই বাড়িতে রয়েছে মিনি গলফ মাঠ, সুইমিং পুল, 3টি শেফার্ড জাতের কুকুর, 7টি গাড়ি, 10 থেকে 12টি ছাগল। এই বাগান বাড়িতে রয়েছে প্রাচীন বাড়ির নকশা, ইট পাথরের নির্মিত ডুপ্লেক্স ভবন। বাড়ির চারপাশ কাটা তার দিয়ে ঘেরা। সেখানে যাতায়াত ছিল উচ্চপদস্থ রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদের। শাহীন তার অতিথিদের মনোরঞ্জনের জন্য রেখেছেন বিলাসবহুল ব্যবস্থা। রাতের বেলা কাঁটাতারের চারপাশে আলো জ্বলে, ভেতরে কি হয় স্থানীয়রা কেউ জানতে পারে না। রাতে বড় বড় গাড়ি আসতো, সেই গাড়িতে নারীদেরও দেখছেন অনেকে। দেশে এলে শাহীন এই বাগান বাড়িতে বসে নিয়ন্ত্রণ করতেন তার আন্ডারওয়ার্ল্ডের। এলাঙ্গি গ্রামের মুজাফফর নামের এক ব্যক্তি বলেন, দিনের বেলা বেশি গাড়ি ওই বাংলোতে প্রবেশ করে না। রাত 10টার পর দামি দামি গাড়ি প্রবেশ করে। অনেক গাড়িতে তিনি নারী থাকতে দেখেছেন, ভেতরে হাঁটাহাঁটি করতেও দেখেছেন। এমপি আনারের এক বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, আনার ও শাহীনের মধ্যে প্রায় 30 বছরের সম্পর্ক। তাকে নিয়ে এমপি আনার 2 বার এই বাংলাতে গিয়েছেন বলে তিনি জানান। এদিকে শীর্ষ রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের সঙ্গে সখ্য থাকায় কেউ শাহীনের বিরুদ্ধে অভিযোগ করার সাহস পায়নি। কোটচাঁদপুর থানা তার নামে নেই কোনো মামলা। এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, আখতারুজ্জামান শাহীন আমেরিকার পাসপোর্টধারী। তিনি এলাকার খুবই কম আসতেন। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় কোনো মামলা নেই। স্থানীয়রা জানান, গত 15 বছর অগাধ সম্পদের মালিক বনে যান শাহীন। এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। কোটচাঁদপুর শহরে একাধিক মার্কেট, বাড়ি ও রিসোর্ট তৈরি করেছেন। তার বৈধ আয়ের উৎস সম্পর্কে এলাকাবাসী অন্ধকারে। তাদের ধারণা স্বর্ণ ও মাদক চোরাচালানের মাধ্যমে বিত্ত বৈভবের মালিক হয়েছেন শাহীন। এলাকার আধিপত্য বিস্তার ও ক্ষমতার দাপট ছিল প্রচন্ড।
প্রচুর অবৈধ টাকা উড়িয়েছেন নিজের ক্ষমতার দাপট ধরে রাখার জন্য। সর্বশেষ পৌরসভা নির্বাচনে আপন ভাইকে মেয়র পদে নির্বাচিত করতে ক্ষমতার দাপট এবং কালো টাকার যথেচ্ছ ব্যবহার করেছেন। শহীদুজ্জামান সেলিম মেয়র পদে বসলেও নৈপথ্যের কিরণক ছিলেন শাহীন। কোটচাঁদপুর এলাকার গড়ে তুলছেন নিজস্ব বাহিনী। এই বাহিনীর সদস্যরা কোটচাঁদপুরের হাটবাজার ও মার্কেট দখল, মোড়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। শাহীনের ক্ষমতার দাপটের কাছে তটস্থ ছিলেন এলাকাবাসী। তার অত্যাচারের প্রতিবাদ করার সাহস পায়নি কেউ। হত্যা, চাঁদাবাজি, মাদক কারবার ও স্বর্ণ চোরাচালানের নৈপথ্যের কারিগর হলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যান শাহীন। রাজনৈতিক ময়দানে ভাই সেলিমকে সামনে রেখেছেন আর নৈপথ্য থেকে চালিয়ে গেছেন নিজস্ব সাম্রাজ্য। অপরাধ জগতের দাপটশালী এই ব্যক্তি সবসময় থেকেই গেছেন ধরাছোঁয়ার বাইরে। আনারুল আজিম হত্যাকাণ্ডে শাহীনের সম্পৃক্ততার খবরের পর মুখ খুলতে শুরু করছেন নিচের তো অনেকেই। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করতে পারছে না শাহীনের আত্মীয়স্বজন। এ বিষয়ে শাহীনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেন, পত্রপত্রিকা ও টিভি মিডিয়া দেখেছে এমপি আনার হত্যাকাণ্ডে আমার ভাই শাহীন জড়িত বলে তথ্য উঠে এসেছে। এটা তদন্ত হোক। তদন্তে যদি তার নাম সম্পৃক্ত প্রমাণ মেলে তবে শাস্তি হবে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভাই শাহীন এই কাজে জড়িত।